আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভিডিওটি বানাচ্ছি একটা বিশেষ জনস্বার্থে প্রচারের উদ্দেশ্যে। সেটি হচ্ছে যে সুগার বা বহুমূত্র, যে এখন বর্তমানে এটি প্রায় বাড়িতেই লক্ষ্য করা যাচ্ছে। তো লক্ষ্য করা যাচ্ছে তার মানে হয়তো মানুষ সচেতন হয়েছেন, সেই ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন বা গ্রামের হাসপাতালে যাচ্ছেন, সেখানে রক্ত পরীক্ষা করাচ্ছেন এবং তার সুগার ধরা পড়ছে। বেশ, সুগার ধরা পড়ছে, তিনি ওষুধ খাচ্ছেন এবং মাঝে মাঝে সুগার চেক করাচ্ছেন, ভাবছেন যে হ্যাঁ তিনি ভালো আছেন। কিন্তু সুগার তো মানে কোনো একটাও রোগ নয়। মানুষের সুগার হলে তার যে বিভিন্ন ভাইটাল অর্গান আছে, মাথা, চোখ, হার্ট, কিডনি, এগুলো কিন্তু এফেক্ট করে এবং এফেক্ট করে, খুব মারাত্মকভাবে এফেক্ট করে। তো তার মধ্যে আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজ, যা কিডনিকে এফেক্ট করে। দীর্ঘদিন ধরে সুগারের মানুষ আনকন্ট্রোল হচ্ছে বা কন্ট্রোলে থাকছে না, কখনো বাড়ছে কখনো কমছে। সেক্ষেত্রে মানুষকে কিন্তু সচেতনতামূলকভাবে তার কিডনি ফাংশন টেস্ট করানো উচিত। প্রাথমিক অবস্থায় ধরা পর যখন কারোর সুগার প্রথম ধরা পড়ছে, সেই অবস্থাতে তার একটা কিডনি ফাংশন টেস্ট করে রাখা উচিত বেসলাইন হিসাবে। এর পরবর্তীকালে কোনো কারণে তার যদি মনে হয় যে তার ইউরিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, ঘন ঘন ইনফেকশন হচ্ছে, অথবা যখন যিনি পেচ্ছাপ যখন করছেন তখন ফেনার ভাবটা প্রচুর পরিমাণে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাকে তৎক্ষণাৎ পেচ্ছাপের পরীক্ষা করা উচিত এবং ডাক্তারবাবুর সাথে পরামর্শ নেওয়া উচিত। কারণ আমি একটা কথাই বলতে চাই যে ডায়াবেটিক কিডনি ডিজিজ সাইলেন্ট কিলার। মানুষের যদি কিডনি একবার খারাপ হয়ে যায়, একটা সার্টেন লেভেল অবধি কিডনি ফাংশন যদি ঠিকঠাক থাকে, তাহলে তার ওষুধ দিয়ে বা সে তার বিভিন্ন প্রিকশন দিয়ে বা ডাক্তারি পরিভাষায় ডাক্তারের চিকিৎসা নিয়ে ঠিক থাকবে। কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের চেয়ে নিচে নেমে গেলে কিডনি ফাংশনটা, সে আর কোনোদিনই ফিরবে না ঠিকঠাক হয়ে। ফলে বিভিন্ন সমস্যা পড়বে। একবার যদি ডায়ালাইসিস শুরু হয়ে যায়, তাকে সারা জীবন ডায়ালাইসিস করাতে হবে। কিডনিটা ফাংশনটা আর প্রাথমিক পর্যায়ের মতো ফিরবে না। তো সুতরাং সবাইকে বলবো যে ডায়াবেটিক কিডনি ডিজিজ বা ডায়াবেটিস রোগ নিয়ে সচেতন হন, নিজের স্বতঃস্ফূর্তভাবে রক্ত পরীক্ষা করান 35 বছরের পরে, ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থভাবে থাকুন। ধন্যবাদ।